এই ইউনিভার্সিটি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারণে খুবই ফেমাস। শুধু এই ইউনিভার্সিটিটা শুধু বেজিং না, হোল চায়না এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের কারণে বিখ্যাত এবং খুবই ফেমাস। পিএইচডি মাস্টার্সে অনেক ভালো পড়াশোনা হয়, এখানে অনেক ভালো ভালো রিসার্চ হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ইউনিভার্সিটি ঘুরতেছি, সেটা হলো বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেজিং লিজং তাসফিয়া। এখন আমি বাইরে ওয়েট করতেছি, এই জন্য আমাকে রিসিভ করার জন্য শামিম ভাই এসে। এখন বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকে ইউনিভার্সিটি আজকে হলো ভিজিট করব আর এবং দেখবো বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি কেমন এবং চায়না ইউনিভার্সিটি কেমন। এটা ইউনিভার্সিটির একটা গেট, আমরা এখন পাস করব। পাস করলাম, এখন ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। চায়না ইউনিভার্সিটির একটা সিস্টেম যে এক ইউনিভার্সিটির স্টুডেন্ট আরেক ইউনিভার্সিটির সহজে ঢুকতে পারবে না, এই জন্য ভাই আমাকে এক্সট্রা একটা কার্ড দিল, উনি ফেস দিল, আমি কার্ড শো করে ভিতরে প্রবেশ করলাম। ভাই আপনার ইউনিভার্সিটির মোট গেট কয়টা? আমাদের ইউনিভার্সিটিতে মোট গেট আপনার 5টা গেট। ওকে, তো এটা হচ্ছে আমাদের আপনার দোংনানমেন বলে এটা, এই গেটটাকে আপনার সাউথ ইস্ট গেট। একটা ইউনিভার্সিটিতে 5টা গেট, তাহলেও আপনি বুঝতে পারছেন যে কত বড় একটা ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটি তো হলো 5টা গেট। আমার ইউনিভার্সিটি হলো 2টা ইউনিভার্সিটি। একটা হলো আমার ইউনিভার্সিটি, মেইন ইউনিভার্সিটি থেকে 10 মিনিটের মধ্যে যেতে লাগে, আর আমি থাকি মেইন ইউনিভার্সিটি। আমার ইউনিভার্সিটির 5টা গেট। ভাই আপনার ইউনিভার্সিটির এখন আর কোন শাখা আছে বেজিংয়ে? হ্যাঁ, আমার কয়টা শাখা? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে আপনার টোটাল 3টা শাখা আর কি। এটা হচ্ছে আপনার ইয়াতে আমাদের এটা হচ্ছে জংগংসুন ক্যাম্পাস, জংগনসুন ক্যাম্পাস। ওকে। আর লিয়াংশিয়াংয়ে ওদিকে একটা ক্যাম্পাস আছে, আর একটা একটু দূরে আর কি, ওটা শহরটার নাম আমার অত মনে পড়তেছে না আর কি। তো মোট 3টে ক্যাম্পাস আর কি আমাদের। ও মাই গড। শুধু ক্যাম্পাস না, ক্যাম্পাসের বাইরেও আমাদের অনেক ল্যাব আছে বিভিন্ন শহরে আর কি, মানে চায়নার বিভিন্ন প্রদেশে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন ল্যাব আছে আর কি, যেখানে আসলে চায়নার ন্যাশনাল পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ যে আপনার রিসার্চ ওগুলো আর কি ওই ল্যাবগুলোতে সাধারণত হয়। ওকে, বুঝতে পারছি। এটা হলো ইউনিভার্সিটির লাইব্রেরি, বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটা হলো লাইব্রেরি, লাইব্রেরিটা বিশাল বড়। ও মাই গড। লাইব্রেরির ভিতরটা একটু প্রবেশ করি। এটা লাইব্রেরি হলো ফ্রন্ট, ভিতর প্রিয়া। হাই, এটা লাইব্রেরি গেট। যেহেতু আমি একজন আননন স্টুডেন্ট, সো আমি ভিতরে প্রবেশ করবো না। এটা কয়তলা লাইব্রেরি ভাই? 5তলা লাইব্রেরি। ওকে, এখন আমরা বাইরে যাব। এটা হলো এই ইউনিভার্সিটির হলো লাইব্রেরি ফ্রন্ট, সামনের রাস্তা। ও মাই গড, অনেক সুন্দর। এখন এই সাইডে যাব। যেহেতু ইউনিভার্সিটিটা অনেক বড়, তাই একটু মোড়ে মোড়ে এইরকম দিক নির্দেশনা। ওকে, এখন ওই বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি এর মেন বিল্ডিংয়ের সামনে। এটা হলো প্রেসিডেন্ট বিল্ডিং এবং এই বিল্ডিং থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এই বেজিং লিগং তাসরে হলো 3টে ক্যাম্পাস। এটা হলো মেন ক্যাম্পাস, এই ক্যাম্পাস থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এবং এই ক্যাম্পাসের প্রত্যেকটা মানে চায়নার প্রত্যেকটা প্রভিন্সে হলো এর হলো ল্যাব আছে, দেন অনেক কিছুই আছে। দেন এই ক্যাম্পাস থেকেই, এই বিল্ডিং থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। এটা হলো প্রেসিডেন্ট বিল্ডিং এবং এই বেজিং লিগং তাসর এটা হলো মেইন ক্যাম্পাস এবং মেইন বিল্ডিং। বেজিং লিগং তাসর এটা হলো মেইন গেট। এই মেইন গেট দিয়ে কোনো প্রবেশ করা বা ইয়ে করে নেই। এরা মানে পিক্সার উঠাবে, এই জন্য লজ্জা হচ্ছে।你要拍照片吗？对啊，对，要拍照片。哎，过来过来，别害羞吧。可以 follow you on 快手。OK。你学习哪里？你几年级3年级。 ？3年级。এখন আমি আছি এই ইউনিভার্সিটি হলো মেকানিক্যাল ডিপার্টমেন্টের সামনে। এটা হলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং এটা হলো 1 নম্বর বিল্ডিং। এবং এই ইউনিভার্সিটি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কারণে খুবই ফেমাস। শুধু এই ইউনিভার্সিটিটা শুধু বেজিং না, হোল চায়না এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের কারণে বিখ্যাত এবং খুবই ফেমাস। আমাদের শামিম ভাই এই ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইয়েস রাইট। আপনার ল্যাব কোথায় ভাই? আমার ল্যাব হচ্ছে এই বিল্ডিংয়ের 4তলায়। এই বিল্ডিংয়ের 4তলায় ভাই ল্যাব, 1 নম্বর রুম, 1 নম্বর বিল্ডিং, 1 নম্বর রুম, 1 নম্বর ডিপার্টমেন্ট, হোল চায়না। ও মাই গড, আমার শামিম ভাই 1 নম্বর।
ভাই যতটুকু শুনলাম যে আপনার হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুবই বিখ্যাত ফেমাস, তো আপনি সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট মানে আপনার পড়াশোনা বা কীরকম একটু বলতেন যদি আমার অডিয়েন্সের জন্য। আচ্ছা, যেটা বলবো আর কি, যে আমাদের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা চায়নার ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি, অলসো লাইক আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ ফেমাস আমাদের ইউনিভার্সিটি। হ্যাঁ, তো আমাদের যে এখন যে আমরা যে এই মুহূর্তে বিল্ডিং 1 দেখলাম, সো বিল্ডিং 1 মূলত একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা বিল্ডিং। তো এই বিল্ডিংগুলো থেকে মানে এই ল্যাবগুলো থেকে চায়নার যে গুরুত্বপূর্ণ যে মিলিটারি বেস, যে আপনার রিসার্চ এবং চায়নার বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যত রকম রিসার্চ, তো আমাদের এই ল্যাবগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ রিসার্চ করা হয়। তো আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আসলে পুরো বিআইটির মধ্যে একটা ফেমাস ডিপার্টমেন্ট আর কি। ওয়াও, দারুণ। এই ইউনিভার্সিটির সুন্দর একটা কফি শপ। ওয়াও, দারুণ। আজকে ভাই যেটা ব্যস্ত, আমাদের এখন 5 ডে হলিডে চলতেছে, কিন্তু এই হলিডেতেও ভাই ল্যাবে কাজ করতেছে। ভাই মাস্টার্সের স্টুডেন্ট, ওনার এই বছরে গ্র্যাজুয়েশন হবে ইনশাল্লাহ। এই বছরে গ্র্যাজুয়েশন হবে। ভাই খুবই ব্যস্ত, শুধু বললাম ভাই আমার একটু সময় দেন। আমার বেশ কয়েকজন আপনার বিআইটি বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটিটা সবাই দেখতে চাচ্ছে, মানে ইউনিভার্সিটি কেমন। অনেকে বেশ কয়েকজন লক করছে আমারে, ভাইরে অনেক রিকোয়েস্ট করার পর ভাই আজকে আমাকে সময় দিল। ভাই এত ব্যস্ত শুধু ল্যাব নিয়ে, এখন আজকে হলিডে 5 ডে হলি চলতেছে, এখনও ভাই স্টিল ল্যাবে কাজ করতেছে। আমি কি বললাম ভাই আমার শুধু আজকে 1 ঘন্টা সময় দেন, অনেক কষ্ট করে ভাই আজকে শুধু আজকে পাইছি। এই বিআইটি ক্যাম্পাস ঘুরতে ঘুরতে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই আসসালামু আলাইকুম। আমি সবুজ। আমি জামাল। ও ভাই, এখানে আপনি বিআইটিতে পড়াশোনা করতেছেন, মানে কোন বিষয় নিয়ে বা কোন ইয়েতে? আমি মেকাট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়াশোনা করতেছি, পিএইচডিতে। হ্যাঁ, পিএইচডি। ও ভাই পিএইচডিতে আছে এখন। আর ভাই আপনার ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টটা কেমন ভাই, কি সমাচার, কিরকম ফ্যাসিলিটি, আপনি যেহেতু পিএইচডি করতেছেন? হ্যাঁ, আমাদের এই বিআইটিতে পড়াশোনার মান খুবই ভালো। আর এখানে পিএইচডির মানে রিকোয়ারমেন্ট যেটা, এটা খুবই হাই। কেউ যদি খুব ভালো করে পড়াশোনা করে, এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারে, তাহলে আমি মনে করি যে ফিউচারে সে ভালো করবে। এখানে রিসার্চ রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি ফিল আপ করতে পারে, সাইন আপ করতে পারবে, তাহলে ফিউচারে সে ভালো করবে। কিন্তু এখানে ডিগ্রি পাওয়াটাও একটু ডিফিকাল্ট। অনেকেরই দেখা যাচ্ছে 4 বছর আমাদের, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে 4 বছরে পারে না, 5 বছর লাগে, 6 বছর লেগে যায়। ও আচ্ছা, এই শুধু এই রিকোয়ারমেন্টের কারণে, কন্ডিশন শিথিল করে না। যেটা কন্ডিশন আছে স্কুলে সেটা তো করাই লাগে। আবার অনেক প্রফেসর দেখা যাচ্ছে যে স্কুলের চাইতেও বেশি রিকোয়ারমেন্ট চাই। আদারে যে আপনাদের প্রফেসর যে পিএইচডি কাজে কোনো ধরনের ফ্যাসিলিটি দেয় না, বাইরে থেকে কোনো প্রজেক্ট নিয়ে এসে আপনাদের মানে ধরনের হ্যান্ড ওভার করে দেন, কোনো আর্নিং সোর্স আপনার প্রফেসর সেক্ষেত্রে হেল্প করে না? এইটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম, অনেক প্রফেসর হয়তো হেল্প করে, অনেক প্রফেসর হেল্প করে না। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা এখন বিআইটির আইকনিক একটা যে প্লেসে আসলাম, এটা হলো আইকনিক প্লেস। এখানে বিকেল টাইমটা মানে খুবই ক্রাউড হয় এবং খুবই সবাই ঘোরাফেরা করে, এবং এটা একটা পার্ক, মানে ক্যাম্পাসের ভিতরে ছোট্ট একটা পার্ক। ভাই এখন আমরা কোন দিকে যাবো? ওকে, এখন আমরা সেন্ট্রাল বিল্ডিংয়ে যাবো। বিআইটি ইউনিভার্সিটি ছোট্ট একটা পার্ক। এই পার্কটা হলো যারা হলো ল্যাব করতে খুবই বোরিং হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, তারা হলো এই জায়গায় আসে একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য। এই জায়গাটাতে শুধু বিআইটি না, চায়নার সমস্ত ইউনিভার্সিটিতে এরকম ছোটোখাটো পার্ক আছে যেটা দেখার মতো। আর আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় কত ক্লিন। আমরা এখন আছি এই পাথরের একটা মেন একটা স্টোরি আছে এই ইউনিভার্সিটি প্রথমে চিয়ানআন 1940 সালে এটি স্থাপিত হয়। দেন হলো তারপর চিয়াংচিয়াকো 1935 সালে, তারপর পিংশান 1946 সালে, তারপর এই জায়গায় 1947 সালে, দেন বেজিংয়ে 1949 সালে বেজিংয়ে স্থাপিত হয় এই ইউনিভার্সিটিটা, বিআইটি ইউনিভার্সিটি। এটা হলো বিআইটি ইউনিভার্সিটি একটা ফেমাস একটা আইকনিক একটা বিল্ডিংয়ের সামনে, এবং এই ইউনিভার্সিটি একটা ফেমাস একটা হিস্টোরি। এখন আমরা আছি বিআইটির আইকনিক একটা বিল্ডিং সামনে। এটা হলো ফেমাস খুবই আইকনিক একটা বিল্ডিং, এটা হলো বিআইটি। এই বিল্ডিংটা অনেকটা বইয়ের প্রতীকের মতো বই, আইকনিক একটা বিল্ডিং।
এটা হলো সেই আইকনিক বিল্ডিংয়ের ব্যাক সাইড। এই বেয়ে কিছু বইয়ের আকৃতির মতো, আকৃতির মতো একটা আপনারা জিনিসটা ফলো করেন। দেখেন চায়না ইউনিভার্সিটিতে রাস্তা, বিল্ডিং কত সুন্দর, সব কিছুই মানে পরিবেশ বান্ধব একটা ইউনিভার্সিটি চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। বা সেক্ষেত্রে মানে আপনার যে এরকম কেমন মনে হচ্ছে যে বাংলাদেশের ইউনিভার্সিটি দেন হলো বাংলাদেশের চায়না ইউনিভার্সিটির সঙ্গে আপনি কোনটা ডিফারেন্ট মনে করেন? ডিফারেন্ট বলতে ডিফারেন্ট তো অনেক আছে, বাট আসলে আমি মনে করি পরিবেশ দিক দিয়ে পরিবেশ, হ্যাঁ আচ্ছা পরিবেশের দিক থেকে দেখাচ্ছে। দেখেন এখানে আসলে কোনো রাস্তা দেখেন আপনার তো কোনো ময়লা পড়ে আছে কিনা, যেরকম ঝকঝকা তকতকা রাস্তা, আপনার গাছ একদম পরিকল্পিতভাবে। আর আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলো আছে কি মানে লোকজন দেখাচ্ছে একটা বাদাম খেয়ে বাদামের খোসা দেখাচ্ছে যেখানে সেখানে ফেলতেছে, কাগজের টুকরো, কলম ফেলতেছে, ময়লা করতেছে। তো এই জিনিসটা আসলে আপনারা এইদিকে চায়নার কোন ইউনিভার্সিটি জিনিসটা নাই। হ্যাঁ, আর যে গাছপালা দেখেন আপনারা সুন্দর সুন্দর গাছ লাগাইছে এবং দেখাচ্ছে রাস্তা পরিকল্পিতভাবে। আর বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো দেখাচ্ছে যে গাছ এখানে লাগাইলো, দুদিন গাছটা তুলে ফেললো বিভিন্ন রকম ইয়া করে। এটা আসলে এটা এখানে এটা হলো ইউনিভার্সিটি স্টেডিয়াম, সবাই খেলতেছে এখন, সবকিছু নিয়মের মধ্যে, খুবই ভালো লাগে। এটা হলো ইউনিভার্সিটি জিমনেশিয়াম, বিআইটি। প্রত্যেকটা ইউনিভার্সিটির চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটির জিমনেশিয়াম, দেন হলো প্লে গ্রাউন্ড, সব কিছু আছে। এখন আমি এসে এই বিআইটির হলো ইনডোর স্টেডিয়াম, ইনডোর এটার ভিতরে হলো জিমনেশিয়াম, ইনডোর সব কিছুর ভিতরে আছে। এবং এই আকৃতিতে কিছুটা হলো ঝিনুক আকৃতির মতো তৈরি করছে। এটা হলো এই ইউনিভার্সিটির হলো প্লে গ্রাউন্ড, ছোটো প্লে গ্রাউন্ড, ওদিকে আছে বিগ প্লে গ্রাউন্ড এবং সবাই খেলতেছে এন্টারটেনমেন্ট। আমাদের টিচারদের বাচ্চারা চাইনিজ স্টুডেন্টরা এখানে। এখন আমরা ইউনিভার্সিটি হলো ক্যান্টিনের সামনে। আপনারা যারা ভাবেন যে আমরা যা চায়না থাকি, চায়না তো মুসলিম কান্ট্রি না, এখানে মুসলিমরা কীভাবে খাবার খায়, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে হলো মুসলিম ক্যান্টিন আছে। এই সেই মুসলিম ক্যান্টিন, এই যে মুসলিম ডাইনিং হল সিংজেন শি। এখন আমরা ক্যান্টিনের ভিতরে প্রবেশ করব। এটা হলো মুসলিম ক্যান্টিন, সবাই খাবার খাচ্ছে। চাইনিজ খাবার, সব মুসলিম খাবার। এগুলো খাবার আমরা খাই, যা মুসলিম, এটা সব হালাল খাবার। নেহা, সব এখানে হালাল খাবার। এই সাইডটা হলো পুরোটাই ক্যান্টিন, এই সাইডটা পুরোটাই ক্যান্টিন এই ইউনিভার্সিটির। ভাই আপনার ইউনিভার্সিটি এখন মোট কতটা ক্যান্টিন আছে? ক্যান্টিন তো অনেক, মানে গণি নেই। ও মানে ওই সাইডেও আছে? হ্যাঁ, ওই সাইডে। ওকে, এটা ক্যান্টিন সাইট। মুসলিম ক্যান্টিন একটাই। ওকে, আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি হলো মুসলিম ক্যান্টিন আছে, সব হালাল খাবার। চায়না তো মুসলিম আছে, আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকেন, দেখবেন যে চায়না তো অনেক মুসলিম আছে, মসজিদ আছে। সো চায়না তো মুসলিম আছে এবং হালাল খাবারও আছে। আর ইউনিভার্সিটি তো হলো হালাল রেস্টুরেন্ট আছে, মুসলিম ক্যান্টিন আছে, ওইখানে এভরিডে খাবার খাই এবং সবাই খাবার, যারা মুসলিম সবাই হলো ওই মুসলিম ক্যান্টিনেই আমরা সবাই খাবার খাই। দেখেন চায়না ইউনিভার্সিটির আরেকটা বিষয় দেখেন যে ডাস্টবিন রাখার জন্য কত সুন্দর একটা ডাস্টবিন বুথ করে রাখছে। আর চায়নার হলো প্রায় 50 মিটার পর 100 মিটার পর হলো ডাস্টবিন আপনি পাবেন। তো সব জায়গায় ময়লা ফেলার ইয়ে নেই। দেখেন কত সুন্দর, দেখেন আপনারও চায়না ইউনিভার্সিটির রাস্তা দেখেন, পরিবেশ দেখেন, কোনো ধরনের ক্রাউড নেই, কোনো ধরনের শব্দ নেই,
এবং কত ক্লিন সব কিছুই। এখন এই ইউনিভার্সিটি মোটামুটি সব কিছু ঘোরা শেষ। এখন আমি আছি ইন্টারন্যাশনাল ডরমেটরির সামনে, বিআইটি ইন্টারন্যাশনাল ডরমেটরির সামনে। এখানে আমাদের বাংলাদেশের ভাইরা থাকে, পিএইচডি স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট এবং সমস্ত কান্ট্রির স্টুডেন্ট হলো এই ডরমেটরি থাকে। এটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টার এবং এই সাইডটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এরিয়া, এর পুরো সাইডটা। এটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরির সাইট, ইন্ডিয়া, মঙ্গোলিয়া সব কিছু এখানে। ওয়াও, এখানে যেহেতু ইন্টারন্যাশনাল সাইট, সো দ্যাটস ওয়াই সব কান্ট্রির এখানে ফ্ল্যাগ লাগানো আছে। এই সাইডটা হলো পুরোটাই হলো প্রত্যেকটা কান্ট্রির হলো ফ্ল্যাগ লাগানো আছে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ডরমেটরি, তো দ্যাটস ওয়াই এখানে হলো প্রত্যেকটা কান্ট্রির ফ্ল্যাগ আছে। এই যে আমাদের বাংলাদেশের পতাকা এখানে মিডিলে, ইন্টারন্যাশনাল ডরমেটরি। ওয়াও, কত সুন্দর। এইটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরি। আমার ডরমেটরি এখন ভিতরে প্রবেশ করবো, কি অবস্থা। এটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরি, হলো মিটিং রুম। এটা হলো মিটিং রুম, সবাই বসে এখানে রেস্ট নেয়, দেন কেউ থিসিস করে এখানে বসে সবাই রিফ্রেশমেন্ট। ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটি প্রজেক্ট, র্যাঙ্কিং সব এখানে। ইন্টারন্যাশনাল ডরমেটরিতে প্রত্যেকটা ডরমেটরিতে হলো কিচেন রুম আছে, কিচেন রুম, ইন্টারন্যাশনাল কিচেন রুম। কেউ চাইলে এখানে রান্না করতে পারবে, কেউ যদি চাইনিজ খাবার খেতে যদি না পারে সে রান্না করবে এখানে, দেন রুমে গিয়ে খাইতে পারবে। এটা হলো ডরমেটরির ভিতরটা। আমি বাইরে গিয়ে শুধু আজ ক্যাম্পাসে আইসি হলো শুধু ভিডিও মেক করার জন্য। ভাই আমাকে জোর করে উপস্থিত যা আছে বলো তাই দিয়ে লাঞ্চ করা হবে, জোর করতেছে, তাই না করতে পারলাম না। ভাইয়ের মাছ রান্না করছে, দেন হলো এখন ডিম রান্না করতেছে। আমি এর আগে ভাইয়ের ক্যাম্পাসে বেশ অনেক কবার আইসি, অনেক কবার ভাইয়ের সঙ্গে লাঞ্চ করছি ভাইয়ের রুমে। ভাই উপস্থিত ডিম রান্না করতেছে এখন। এদিকে এদিকে ভাই আরেকটা রান্না, ভাই এদিকে ভাই করলা ভাজি। হ্যাঁ ভাই, আজকে আমি বিআইটি ইউনিভার্সিটি, যেটা বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেইজিং লিগং তারপরে এটা আমি দেখার ট্রাই করছি। এই জন্য ভাই এই ইউনিভার্সিটিতে ভিজিট করার জন্য ভাই আমাকে সহযোগিতা করছে। শামীম ভাইয়ের সাথে আমার অনেক দিন ধরে পরিচয়, প্রায় 1 বছর প্লাস হয়ে যাচ্ছে। খুবই ভালো মনের একজন মানুষ। আজকে ভাইয়ের কারণে ইউনিভার্সিটিতে ভিজিট করার সুযোগ হলো। এর আগে আমি ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আইছি। আজ আমাকে বেশ কয়েকজন আমাকে পার্সোনালি নক করছে যে বিআইটি ইউনিভার্সিটি কেমন, বেইজিং লিগং তারপরে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি কেমন। তো এই কারণে আমি আসছি শুধু ভিডিও মেক করার জন্য। তারপর ভাইয়ের সাথে লাঞ্চ করলাম, আরও আড্ডা হলো, অনেক অনেক গল্প হয়েছে। তো ভাইয়ের কাছ থেকে শুনবো তার ইউনিভার্সিটি সম্পর্কে। তো ভাই আপনি তো এই ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছেন, জি, তো এই সম্পর্কে একটু প্লিজ কিছু বলবেন, বা আপনার নেক্সটে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তারা কি করবে বা কি করা উচিত একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, যে ধন্যবাদ সবুজ ভাইকেও আমাদের ইউনিভার্সিটি ভিজিট করার জন্য এবং সুন্দর একটা ভিডিও করার জন্য। তো আমাদের বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা আসলে খুবই একটা ভালো মানের ইউনিভার্সিটি, বিশেষত যারা মাস্টার্স এবং পিএইচডি করবেন তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানকার পড়াশোনার মান ভালো, পিএইচডি মাস্টার্সে অনেক ভালো পড়াশুনো হয়, এখানে অনেক ভালো ভালো রিসার্চ হয়। তো যাদের মানে ওইরকম ইন্টেনশন আছে যে আপনারা হার্ডওয়ার্ক করবেন, করে আপনাদের রিসার্চ শেষ করবে, তো তারাই শুধু বিএডিতে অ্যাপ্লাই করতে পারেন। আর যাদের একটু পড়াশোনা খুব একটা অনীহা বা করতে চান না, তো এখানে আসলে বিএডিতে আপনার গ্র্যাজুয়েশন করতে গেলে কোনো ফাঁকিবাজি আসলে চলে না। হ্যাঁ, ফাঁকিবাজি করলে আসলে এখান থেকে গ্র্যাজুয়েশন করা কখনোই পসিবল না। তো যারা হার্ডওয়ার্ক করবেন তারাই বিএডিতে আসবেন, এটা করি। আর এটা হচ্ছে যে আপনার সিএসসি স্কলারশিপ এখানে আছে, সিএসসি এ টাইপ, বি টাইপ, আর দুইটাই আছে। তো যারা বিএডিতে মাস্টার্স বা পিএইচডিতে আসতে চান উইথ স্টাইপেন্ড, যেটা বলে সিএসসি স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, তো আপনারা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আপনারা প্রফেসর ম্যানেজ করে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার এই ইউনিভার্সিটি থেকে আপনার স্কলারশিপ পাওয়াটা অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ আপনার এই ইনফরমেশন দেওয়ার জন্য। মানে অ্যাকচুয়ালি এই ভাই আর শামীম ভাই দেন হলো পিএইচডি আরেক বড় ভাইয়ের সাথে ফার্স্ট টাইম যেটা ইন্টারভিউ দিয়েছিলাম, আপনারা দেখলে বুঝতে পারেন। ভাইয়ের এই দুই ভাইয়ের কথা শুনে বা ইউনিভার্সিটি আমি ভিজিট করে যেটা বুঝলাম, এই ইউনিভার্সিটি হলো যারা রিসার্চ করে তাদের জন্য এই ইউনিভার্সিটি পারফেক্ট, এবং যারা হার্ড ওয়ার্কিং করতে চান তারা প্লিজ এই ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করবেন, এবং আপনি যে হার্ড ওয়ার্কিং করবেন এর ফল আপনি পেয়ে যাবেন, এবং হার্ড ওয়ার্কিং করে যে স্টাডি করতে পারেন আপনি লাইফে সাইন আপ করতে পারবেন এই ইউনিভার্সিটি থেকে।
তো যারা এই বিআইটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আপনার কোনো হেল্প লাগলে প্লিজ আমাকে জানাবেন। সেক্ষেত্রে আমি শামীম ভাইকে খুঁজবো, শামীম ভাইয়ের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট করে দেবো, আপনার সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন। এবং সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে। Cross my heart and hope to die.